তুলি মোহনায় আর আসবে? প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে আর কখনো এপ্রিলে আসা যাবে না। আমি জানি না কোনো পোকা মাকড় সাপ খোপ যদি কামড়ায় আমি তুলিকেই দায়ী করব। জানি না এই প্রজাপতি কেন ঘোরাঘুরি করছে। তোমার আইতে বিয়ে হবে। অসাধারণ অসাধারণ, দেশি ঘির ফ্লেভারটা একদম অন্যরকম। নমস্কার, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। পুরীতে আজকে আমরা লাস্ট দিন কাটাচ্ছি। রাত 8:15-তে আমাদের ট্রেন রয়েছে যাওয়ার। তো টুলি কী করেছে, সকাল থেকে উঠে সমস্ত গোছগাছ দেখুন রেডি করে রেখেছে। কেননা এখন আমরা বেরিয়ে যাব, বিকেলে সেইভাবে সময়টা পাবো না, সারাদিন ঘুরবো, একদম সন্ধেবেলায় ফিরে এসে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে এখনো কোথায় যাব কোনো কিছু ঠিক করিনি। কোথায় যাব? মোহনা যাব। মোহনায় যাওয়ার একটা প্ল্যান করেছি, কিন্তু বিচে তো যাবই, আর মোহনায় যাওয়ার একটা প্ল্যান করেছি। তো কি করি অবশ্যই ব্লগে দেখাবো, ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন মোহনার উদ্দেশ্যে বেরিয়েছি, কন্ট্যাক্ট করেছি একজন দাদার সাথে, যাতায়াত 200 টাকা। আমরা এখন মোহনাতে এসেছি, কিন্তু আসার পরেই আমার আর টুলির একটাই প্রশ্ন যে আমরা মোহনায় কি করতে এলাম। কিচ্ছু নেই, চারিদিকটা এরকম একটা মরুভূমির মতো, মানে শুধু বালি আর বালি, কেউ নেই, দুজন রয়েছে আর আমরা দুজন, পুরো জায়গাটা ফাঁকা। হ্যাঁ, মানে কিচ্ছু নেই বেসিক্যালি মোহনায়। সকালবেলা মানে ওই যারা মাছ ধরে আসে এখানটায় ট্রলারগুলো দাঁড়ায়, কিন্তু যার টোটো করে এলাম তিনি বললেন যে এখন নাকি এখানে কাজ চলছে, রাস্তার কাজ চলছে বলে তো এখানে নাকি জল আটকে দেওয়া আছে। তো কীভাবে সেটা তারাই বুঝবে। তো বিশেষ কিচ্ছু নেই, মানে আমরা এলাম, আমাদের টাকাটা এখন মনে হচ্ছে জলাঞ্জলি, একটু খাবার খেলে ভালো হতো। কি টুলি? কিন্তু আরও একটা ব্যাপার আছে, একদম নিস্তব্ধ, মানে দূর দূরান্তে ভালো লাগবে না কারো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কোনো শব্দ নেই, নিস্তব্ধ, মানে এদিক ওদিক তাকালে কেউ নেই, এরকম একটা ব্যাপার। পুরো জায়গাটা খালি। এই জায়গাটা সকালবেলা ভোরবেলা অনেক জমজমাটি থাকে, কেউ নেই, শুধুমাত্র এই দুজন, আর এই আমার বউ আর আমি, আর বাকি কাছাকাছি কাউকে আমি দেখতে পাচ্ছি না। ওদিকে হয়তো কোনো লোক থাকতে পারে, কিন্তু কাছাকাছি কেউ নেই, একদম ধুধু বালি আর নিস্তব্ধতা। এখানে বহু কাঁকড়া আছে, এসব পালাচ্ছে। এই একটা কাঁকড়া, এই সব দৌড়চ্ছে, এগুলো জলে চলে যাবে তো। এই যে ছোট ছোট গর্তগুলো এখানে রয়েছে, এখানে রয়েছে, বহু গর্ত রয়েছে, এগুলো সব হচ্ছে কাঁকড়াদের গর্ত। অপরিষ্কার বীজ, মদের বোতল থেকে আরম্ভ করে কিছুই বাকি নেই। তুলি মোহনায় আর আসবে? মোহনা থেকে এখন আমরা ফিরছি, কিচ্ছু নেই দেখার, পুরোটাই টাকা পয়সা জলাঞ্জলি গেল। এসে কিছু কাঁকড়ার ঘর বাড়ি, 2 BHK ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট, কাঁকড়ার ওসব দেখে আমরা এখন যাচ্ছি। এখন মোহনায় আসতে গেলে যখন একদম এখান থেকে সানরাইজ দেখো, আর যে ট্রলারগুলো মাছ ধরে ফেরে সেগুলো দেখার মতো। সেটা তো ঠিক আছে, তবে মাছ ধরা দেখতে গেলে অনেক অনেক ঘুরে আসতে হবে। দীঘার ক্ষেত্রেও তাই, তবে দীঘার মোহনা আমার মনে হয় পুরীর থেকে অনেক বেশি ভালো, অনেক ভালো। সামনে না একটা বাজার আছে বা জমজমাটি ভাব, মানে বোর লাগবে না। পুরীর মোহনায় কিচ্ছু দেখার নেই, সাজানো গোছানো। হ্যাঁ, ওখানটা লোক দেখার একটা স্পট হয়েছে, তাই পুরীর মোহনা দীঘার মোহনার কাছে কিছু না, বলতে বাধ্য হলাম। প্রথম দিনের পুরীর থেকে অনেকটাই আলাদা। প্রথম দিন যেমন একদম ছাওয়ার মধ্যে ছিল, আজকে প্রচণ্ড রোদ, কিন্তু প্রচুর লোকে স্নান করছে। টুলি, আজকে রোদটা একটু বেশি, অনেকটা বেশি রোদ, গরম লাগছে, কিন্তু প্রচুর মানুষ যারা স্নান করছেন। আজকে আমরা স্নান করব না, কারণ বিকেলে সন্ধ্যেবেলার ট্রেন,
জামা কাপড় শুকোনোর একটা ব্যাপার আছে। যা গরম পড়েছে, আজকের জন্য ডাবটা বেস্ট। নাটলি, ডাবটা আজকে বেস্ট। বিচ থেকে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেল আমাদের গচ্ছিকার হাউস। এখানে গিয়ে এখন উঠবো, রেস্ট নিয়ে আবার দুপুরবেলা বেরোবো। দুপুরবেলায় চেষ্টা করব গুপ্ত বৃন্দাবন যাওয়া। জায়গাটার নাম খুব শুনেছি, চেষ্টা করব, যদি শরীর দেয় তবেই যাব, না হলে যাব না। আজকে প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে আর কখনো এপ্রিলে আসা যাবে না। আচ্ছা, আমি একজনকে একটু দেখাতে চাই। এনার নাম হচ্ছে নরসিংহ দা, আমরা কালুদা বলে ডাকি। মানে পুরীতে আমি তোমার কাছে যতবার এসেছি, মানে পুরী যেমন খালি হাতে ফেরাইনি, তুমি তোমার জন্যই পুরী আমাদের খালি হাতে ফেরাইনি। মানে এটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, তুমি কিছু বলে দাও যে পুরীতে অন্তত যাতে আসলে, আমি অন্তত বলবো যদি পুরীতে কেউ আসে অন্তত আমার মাধ্যমে যোগাযোগ করে যাতে এই মানুষটার সাথে একবার যোগাযোগ করে। মন্দির থেকে আরম্ভ করে হোটেল এবং সর্বোপরি ব্যবহার, আর মানে নিশ্চিন্ত এসে মনে হয় যে বাড়িতে নিজের বিছানায় মানে গা ফেলে দিলে যেমন হয়, এই মানুষটার গা এসে এর মানুষটার গায়ে আমরা গা ফেলে দিই। তো তুমি কি বলবে? সব থেকে বড় জিনিস জীবনে, মানুষ যদি মানুষকে মানুষ বন্ধন দেখবে, তার সবসময় সব জায়গায় ভালোবাসা পাওয়া যায়। একদম তাই, যদি সেখানে কোনো স্বার্থ থেকে গেল, সেখানে সব শেষ হয়ে গেল। একদম তাই। ভগবান সেইটাই বলে, যেখানে মানুষ আছে মানুষের ভালোবাসা করতে হবে, টাকাটা পরে। যেখানে ভালোবাসা নেই সেখানে জীবনে কিছু নেই। একদম। আমরা এসে কালুদার সঙ্গে দেখা করে গেলাম। প্রত্যেকবার পুরীতে আসলে এই লোকটা আমাদেরকে খুব হেল্প করে, মানে নিশ্চিন্ত হয়ে যাই। শুধু হেল্প না, হ্যাঁ, আপ্যায়নও করে। আপ্যায়ন করে, ডাক খোঁজ, মানে একদম নিজের মনে করে এমন সুন্দর ডাক খোঁজ দেবে, এবং তার থেকেও বড় কথা এত সুন্দর আপ্যায়ন। তাই বারবার করে আসলে কালুদার সঙ্গে একবার দেখা করতেই হয়। তো আমরা হোটেল থেকে স্নান টান করে এসে একবার কালুদার সঙ্গে এসে দেখা করে গেলাম। এখন একটা অন্যরকম জায়গায় যাব। আমাদের কথা ছিল হচ্ছে আমরা গুপ্ত বৃন্দাবন যাব, তো সবাই বলছে যে না, সেখানে বিশেষ কিছু দেখা নেই, তো অন্যরকম জায়গায় আবার যাই, সারপ্রাইজ। আমরা এখন চলে এসেছি পুরীর অন্যতম একটা ট্র্যাডিশনাল ফুড খেতে, ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। এই ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টটাতে পুরীর একটা ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়, সেটা অবশ্যই টুলি খোঁজ করেছে। উড়িষ্যার একটা পান্তা ভাত। দাদা নমস্কার। এখানকার এই নামটার সার্থকতা দেখুন, ওয়াইল্ড গ্রাস কেন বলছে, চারিদিকে গাছপালা, অসাধারণ একটা ভিউ। তো আপনি এখানে ঢুকলেই বুঝতে পারবেন যে একটা শান্ত ঠান্ডা পরিবেশ। টুলি বুঝলে ওয়াইল্ড গ্রাস নামটা কেন? অন্যরকম রেস্টুরেন্ট। তুমি সার্চ করেছো সকাল থেকে, এটা পেলে কোথা থেকে? গাছে ঢাকা। হ্যাঁ, আর এখানে একটা আমরা ট্র্যাডিশনাল ফুড খাবো উড়িষ্যার, যেটা আমরা পান্তা ভাত বলি, তাদের একটা নির্দিষ্ট নাম রয়েছে। কি বলে তো ওটা? সেটা আমরা যখন বসবো তখন সবাইকে দেখাবো, আমরাও তো পুরোপুরি জানি না। তো তুমি কি তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, আমি এই ট্রি হাউসটার মধ্যে বসবো। ট্রি হাউসটা এইখানটাতে টুলির খাওয়ার ভীষণ ইচ্ছে। এই গাছপালার মধ্যে থেকে আমরা এখন একটা ট্রি হাউসের ওপর বসে খাবো। ট্রি হাউসটা হচ্ছে ঠিক এই জায়গায়। কতটা ইউনিক, এরকম রেস্টুরেন্টে আমরা কখনো খাইনি। এই ট্রি হাউস আপনাদের দেখাই। এখান থেকে উঠে আমি জানি না কোনো পোকা মাকড় সাপ খোপ যদি কামড়ায়, আমি টুলিকেই দায়ী করব। এখানে একটা ট্র্যাডিশনাল ফুড আছে, যেটা আমরা কখনো খাইনি আগে। আচ্ছা, এখানে হ্যাঁ, আমরা বাড়িতে হয়তো খেয়ে থাকি, আমি তো খাই, আমার খুব পছন্দের খাবার। এটা উড়িষ্যায় বলে হচ্ছে দহি পাখাল, আমরা বাঙালিরা বলি পান্তা ভাত। তো আমরা বাড়িতে যেমন পান্তা ভাত খাই, এটা আরেকটু টেস্টি হয় খেতে, আর অনেক রকম ভাজা থাকে এটার সাথে। তো ওটা আমি ট্রাই করবো। রনি এটা খেতে একদম পছন্দ করে না। না, পান্তা ভাত আমার কোনো কালেই পছন্দ নয়। তোমার জন্য মাটন এখানে স্পেশালি মাটন। হ্যাঁ, তবে জিজ্ঞাসা করে নেবো ওড়িশিয়ান মানে স্পেশাল ফুড কী আছে, আমি সেভাবে অর্ডার করব। জানি না এই প্রজাপতি কেন ঘোরাঘুরি করছে। তোমার আরেকটা বিয়ে হবে, একটা বউ সামলাতে পারছি না, আবার আরেকটা। আয় ব্যাঙ্গান। পুরীতে যারা আমরা এত বছর ধরে এসেছি, পুরীর বিচের কাছাকাছি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, এবং বেসিক্যালি স্নান করে সেখান থেকেই আমরা খাই।
কিন্তু পুরী থেকে মানে পুরীর স্বর্গদ্বার থেকে যদি আপনারা অটো অথবা টোটো ধরেন, সেখান থেকে খুব বেশি হলে 10 মিনিট লাগবে, কি 10 মিনিট লাগবে। ঠিক ভিআইপি রোডে স্টেশনের কাছে এই রেস্টুরেন্টটা, ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট। এখানে আমি সাজেস্ট করব সবাই আসুন, কেননা কলকাতার ক্ষেত্রে আমরা যখন বলি যে বাঙালি রেস্টুরেন্ট, সেখানে খাওয়ার একটা অনুভূতি আলাদা। আমরা তো উড়িষ্যায় এসেছি, ওড়িশিয়ান একটা ট্র্যাডিশনাল ফুড, মানে সেখানে একটা খাবার অন্যরকম মাত্রা এনে দেবে। আমরা দুজন দুরকম খাবার অর্ডার করেছি, দুটোই ওড়িশিয়ান। তো খেয়ে বলবো কেমন লাগে। তবে আসার পর থেকে এখানকার যা ভিউ, গাছপালা, আর আমরা ট্রি হাউসে বসেছি, একটা প্রজাপতি দেখছেন আবার সামনে থেকে কন্টিনিউয়াসলি ঘোরাঘুরি করছে। আমার বউ বলছে আমার আরেকবার বিয়ে হতে পারে। এই মুহূর্তে আমাদের খাবার দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে আমি একটু দেখাই। প্রথমে হলো এটা দহি পাখালা, উড়িষ্যার সামার স্পেশাল দহি পাখালা। দহি পাখালাটা একটু দেখিয়ে দাও টুলি। মানে পান্তা ভাত, পান্তা ভাতের সাথে দই দিয়ে কিছু একটা ব্যাপার করেছে, তার মধ্যে ধনেপাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর একটা শুকনো লঙ্কা ভাজা রয়েছে, যেটা আমরা বাঙালিরা স্পেশালি এই জিনিসটা করে থাকি। তার সাথে ভাজাভুজির সাথে দিয়েছে হচ্ছে শাক দিয়েছে, এটা হচ্ছে ডালের বড়ি ভাজা, এটা হচ্ছে আলু এবং সজনের ডাঁটা দিয়ে, এটা সর্ষে দিয়ে বোধহয় করেছে, এটা করলা এবং আলু দিয়ে একটা মিশালি তরকারির মতো করেছে। এটা গেল হচ্ছে পাখালার বিষয়। আমি যেটা নিয়েছি উড়িষ্যার আরেকটা ট্র্যাডিশনাল, আরেকটা বিখ্যাত খাবার, সেটা হলো হচ্ছে ঘি আরনা মাটন। ঘি আরনা মাটন তার সাথে কি দেয়, এই যে রাইসটা দেখছেন, এই রাইসটা দেশি ঘি দিয়ে পুরো মেশানো। মাটনটা পুরোপুরি একটা হোম স্টাইল মাটন করেছে, তার সাথে একটা রায়তা দিয়েছে। এই পুরোটাই একটা উড়িষ্যার ট্র্যাডিশনাল। এবার খেয়ে বলবো কেমন হয়েছে, কি বৃত্তান্ত, সব কিছু আপনাদের খেয়ে বলবো। কেমন খেতে রুলি? খুব ভালো। পান্তা ভাত তো তোমার এমনিতেই প্রিয়। এর সাথে সাথে এগুলো নিতে হবে। এগুলো ভালো খেতে। এটা কি বলবো? লাল শাক। লাল শাক, এটা হচ্ছে সজনে আর আলু। এটাকে বলা হচ্ছে সজনে আলুর সর্ষে। তা আমরা কিন্তু পান্তা ভাত দিয়ে এত কিছু খাই না। মানে আমি বছরে একবার পান্তা ভাত খাই, আমাদের ওখানে যখন শীতল পান্তা থাকে, তাও পান্তা ভাত দিয়ে চানাচুর দিয়ে মেখে খাই। কিন্তু এখানে পান্তা ভাত টুরির এত প্রিয়। এটা অন্যরকম খেতে। কেমন খেতে? আমরা পান্তা ভাত এমনি করে অনেকটা লেবু, কাঁচা লঙ্কা, আলু ভাজা এগুলো দিয়ে খাই, অনেকটা এরকমই, কিন্তু এটার মধ্যে অল্প করে দই দেওয়া আছে, একটু অন্যরকম। এই জন্য তো দহি পাখাল বলছে। আর সর্ষে দেওয়া। সর্ষে দেওয়া। খাবারের স্বাদটা কেমন লাগছে? মানে সবাইকে কি তুমি সাজেস্ট করছো একবার আসতে পারে? একদম। আর এটা গরমের জন্য বেস্ট। গরমের জন্য বেস্ট, সত্যি বেস্ট। এটা লেখা আছে সামার স্পেশাল। মানে সবাই যারা পুরীতে আসবেন এই গরমে, এই রেস্টুরেন্টটাকে একবার সার্চ করে চলে আসবেন। খুব বেশি দূরে নয়, স্বর্গদ্বার থেকে ভিআইপি রোডে। এবার হচ্ছে ঘি আরনা মাটন, পুরো দেশি ঘি দিয়ে রাইসটাকে মাখানো। আর মাটনটা ওরা একটা হোম স্টাইল মাটন করে। খেয়ে দেখবো কেমন হয়েছে। এই রাইসের মধ্যে একটু মাটনের গ্রেভিটা অবশ্যই দিতে হবে। মাটনের পিস অনেকগুলোই দিয়েছে, ছোট ছোট করে অনেকগুলো পিস আছে। একটু গ্রেভি নিয়ে নেই, চর্বি আমার ফেভারিট। খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ, অসাধারণ। দেশি ঘির ফ্লেভারটা একদম অন্যরকম, মানে একদম অন্যরকম দেশি ঘির ফ্লেভারটা। তার সাথে মাটনটা
ওডিসিয়ান, মানে বেশি তেল মশলা নেই, একটা উড়িষ্যা স্টাইলে মাটন। ঝোলটা যখন খাচ্ছি অসাধারণ, মুখে একটা ফ্লেভার আসলে পান্তা ভাতার সাথে সাথে এটা ট্রাই করবেন, ঘি আর না মাটন। আহা, রনি এটা কি খাচ্ছ? ব্লগের এই ভিডিওটা দেখে কার ভালো লাগবে কি লাগবে না জানি না, আমার বাপি যখন দেখবে ভিডিওটা তখন মানে অবাক হবে যে আমি পান্তা ভাত মুখে দিতে চাই না, এখানে পান্তা ভাত পয়সা দিয়ে খাচ্ছি এবং গাপতে গুপতে খাচ্ছি। এটা কি ঠিক? বাড়িতে খাও না, এখানে বাপির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বাপি এই পান্তা ভাতটা ঘরে টুলি তোমাকে করে একদিন খাওয়াবে। সামনে আমাদের শীতল পান্তা আসছে, টুলি তোমাকে এই পান্তাটা করে খাওয়াবে, তুমি খেয়ে দেখবে কেমন খেতে, তাই তুমি বুঝবে তোমার ছেলে কেন এখানে বসে পান্তা ভাত খাচ্ছে। অসাধারণ খেতে হতো, অসাধারণ। কেমন লাগছে? শরীর ঠান্ডা হচ্ছে? যতই রেস্টুরেন্টে আসি যাতে তো বাঙালি, খাবো চুমুক দিয়েই পান্তা ভাতের জল। কেমন, কোনো স্পেশালিটি কিছু? অনেকটা দইয়ের মতো খেতে, বাট আমার কামধেনুর রাবড়ি আমার অনেক ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে কিছু কিছু মিষ্টির দোকান আছে কলকাতায়, সেখানে একটু এরকম দই পাওয়া যায়। তবে আমি একটু এমনি যাত্রাভিমানী, মানে বাঙালি হিসেবে আমি গর্বিত ভীষণভাবে। আপনারা ব্লগে দেখবেন আমি বাংলা কথা খুব পিওরভাবে বলার চেষ্টা করি পুরো ব্লগটাতে। শুধু সেই কারণে বলছি না, সত্যি সত্যি বাংলার কাছে মিষ্টির ক্ষেত্রে কেউ ধারে কাছে ঘেঁচতে পারবে না। সব কটা স্টেটকে আমি সম্মান জানিয়ে বললাম বাংলা সেরা। বাপির একটা কথা আছে না, সব ঠিক ছিল বাঁধাকপিটা। সবকিছু ঠিক ছিল, বাঁধাকপিটাই। যেহেতু রোদটা একটু পড়তে আরম্ভ করেছে, পরিবার নিয়ে সবাই স্নান করতে চলে এসেছে। বিচটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, হোটেলে যেতে হবে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আবার কখনো আসবো হয়তো পুরীতে। সত্যি বলতে কি এই বিচ মানে অনেক জায়গার বিচ হতে পারে, তবে পুরীর মতো বিখ্যাত বিচ, এত ভালোবাসার বিচ বোধহয় কোথাও আপনি পাবেন না। যদিও যেতে ইচ্ছে করছে না, যেতে হবে। হোটেলের উদ্দেশ্যে এখন আমরা যাব, তারপর ট্রেন ধরবো। 15 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। আমরা কোচ খুঁজে পাচ্ছিলাম না, কোচ খুঁজে পাচ্ছিলাম না। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে M2, আমরা M1-এ উঠে গেছিলাম ভুল করে। তো এখন আমরা ট্রেনে উঠবো, দেখা হচ্ছে হাওড়ায়। এখন আমরা হাওড়া নেমে গেছি, ট্রেন আধ ঘন্টা লেট করেছে। নেমে এখন ট্যাক্সির উদ্দেশ্যে যাচ্ছি। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। পুরী সিরিজটা এখানেই শেষ করছি। আর কেমন মানে কিভাবে পুরী যেতে হবে, কিভাবে বুক করতে হবে, কি সস্তার হোটেল, আমরা তো ওভাবে রিভিউ মানে আমাদের তো কন্টেন্ট এরকম নয়। তো সেক্ষেত্রে আমরা পুরীতে কিভাবে এনজয় করলাম, কিছু নতুন জায়গাও মানে আমরা ভিজিট করেছি, সেই সমস্ত কিছু ব্লগের মাধ্যমে তুলে ধরেছি। তো প্রত্যেকটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন ব্র্যান্ড নিউ একটা ব্লগে। টাটা, ভালো থাকবেন সবাই।